হ্যালো গাইস, আজকে আমি যে ইনফরমেশন দেবো, অ্যাকচুয়ালি এটা আমি তোমাদেরকে কোনো ক্লাস নিচ্ছি না আজকে। এটা বেসিক্যালি তোমাদেরকে একটা ইনফরমেশন দেওয়ার জন্য আমি ভিডিওটা রেডি করেছি, যেটা হচ্ছে এআই অ্যান্ড মেশিন লার্নিং এর ওপরে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার আছে। প্রথমত আমি বলি যে এআই টোটাল এই পুরো ভাস্ট এই এআই এর এজে অনেক ধরনের আমরা প্রতিনিয়ত অনেক ধরনের মানে টার্মগুলোকে শুনে থাকি, অনেক ধরনের মানে কনসেপ্ট আমরা পাই, এদিকে ছড়ানো ছিটানো ভাবে থাকে। তাই আমি ভাবছি যে তোমাদেরকে যদি এই টোটাল এআই সিস্টেমের মধ্যে যা টার্মগুলো আছে, যেভাবে এখানে সিস্টেমটাকে সাজানো রয়েছে, সেটা যদি আমরা একটু সাজিয়ে গুছিয়ে তোমাদেরকে আমি যদি মানে পড়ানো যায়, তাহলে মনে হচ্ছে এটা ওয়েল অ্যান্ড গুড হতে পারে। এটার জন্যই বেসিক্যালি তোমাদের আজকের ভিডিওটা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। দেখো, দেখো প্রথমত আমি এখানে লেখা আছে কি, এআই অ্যালগোরিদমস এ কম্প্রিহেনসিভ গাইড। অবশ্যই কম্প্রিহেনসিভ একটা গাইড তোমাদের হতে চলেছে। এআই অ্যান্ড মেশিন লার্নিং নিয়ে কম্পিউটার সায়েন্স তোমরা অনেকেই পড়ছো। এখন এআই মেশিন লার্নিং কিন্তু অনেক কলেজ, অনেক ইউনিভার্সিটিতেই কম্পিউটার সায়েন্সে কিন্তু একটা সাবজেক্ট এখানে আছে। তো সেই জায়গাটাতে সেই সমস্ত স্টুডেন্ট যারা আছো, কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ছো, যারা এআই অ্যান্ড মেশিন লার্নিং আছে বা এআই মেশিন লার্নিং নিয়ে তোমরা কেউ স্টাডি করছো বা করতে চাচ্ছ, আমি বলবো আজকের ভিডিওটা তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে কতগুলো অ্যালগোরিদম আছে এআই সিস্টেমে, অনেক অ্যালগোরিদম আছে। আমরা ইন্টারনেটে খুঁজলে, গুগলে খুঁজলে আমরা বিভিন্ন ভ্যারাইটি টাইপের ইনফরমেশন পেয়ে থাকি। আমরা একটু পাজল হয়ে যাই যে আমরা কোনটা দেখবো, কোনটা না, কোনটা আগে করবো, কোনটা শিখবো, কোন বিষয়টা আমি আগে জানবো। এটা নিয়ে হয়তো আমরা অনেকেই খুব বিরক্ত এবং খুব মানে পাজল ব্যাপারটা আমরা আছি। তো আজকের ভিডিওটা দেখলে সেই পাজল তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে, কনফিউশন একদম ক্লিয়ার। দেখো, টোটাল হচ্ছে যতগুলো অ্যালগোরিদম এআই সিস্টেমে আছে, যেভাবে এআই সিস্টেমকে সাজানো আছে, ঠিক সেইভাবে একদম সিকোয়েন্সিয়ালি আমি তোমাদেরকে আজকে অ্যালগোরিদমগুলোকে বলবো। এবং এই অ্যালগোরিদমগুলো আজকে হলো তোমাদের জাস্ট আমি একটা ওভারভিউ দিতে চলেছি। এটার ডিটেলসে পাইথন প্রোগ্রামিং দিয়ে কি করে এটাকে আমি ইমপ্লিমেন্ট করব, কি করে আমি ইমপ্লিমেন্ট করব, সেটাও আমি তোমাদের জন্য একদম ওয়ান বাই ওয়ান অ্যালগোরিদম ধরে ধরে আমি তোমাদেরকে ক্লাস আমি শুরু করব। আজকেরটা কিন্তু ক্লাস নয়, আজকেরটা জাস্ট হচ্ছে তোমাদের একটা ইনফরমেশন দেওয়া, আমার ক্লাসটা স্টার্ট করার আগে একটা ইন্ট্রোডিউস করে দেওয়া, যে আমি ক্লাসটা করাবো কিভাবে, সেটা তোমাদেরকে আমি বোঝানোর মেইনলি উদ্দেশ্য। দেখো, প্রথমত হচ্ছে ফার্স্ট যে অ্যালগোরিদম, সেটা হচ্ছে সুপারভাইজড লার্নিং অ্যালগোরিদম, রাইট? সুপারভাইজড লার্নিং অ্যালগোরিদমের মধ্যে কি কি পড়ছে? দুটো আইটেম নেই, একটা হচ্ছে রিগ্রেশন, একটা হচ্ছে ক্লাসিফিকেশন। ঠিক আছে, আমাদের রিগ্রেশন আছে, ক্লাসিফিকেশন আছে, ক্লাস্টারিং আছে। কিন্তু প্রথম যে দুটো, মানে রিগ্রেশন আর ক্লাসিফিকেশন, এই দুটো সুপারভাইজড লার্নিং অ্যালগোরিদমের মধ্যে পড়ে। মানে আমরা টোটাল এআই সিস্টেমকে যদি দুটো পার্ট করি, একটা সুপারভাইজড হয়, একটা আনসুপারভাইজড হয়, তাই তো? তাহলে সুপারভাইজড যেটা লার্নিং অ্যালগোরিদম, সেটার মধ্যে মেইন দুটো অ্যালগোরিদম আমাদেরকে পড়তে হয়। একটা হয় রিগ্রেশন অ্যালগোরিদম, একটা হচ্ছে ক্লাসিফিকেশন অ্যালগোরিদম। এইবার রিগ্রেশন অ্যালগোরিদমের মধ্যে কি কি রয়েছে না, লিনিয়ার রিগ্রেশন, পলিনোমিয়াল রিগ্রেশন, এসভিআর মানে সাপোর্ট ভেক্টর রিগ্রেশন, এগুলো রয়েছে। এবার রিগ্রেশন পুরোটাই হচ্ছে কি, ডেটাগুলো ছড়ানো ছিটানো ভাবে এরকম, মানে যেরকম হয় কি না, একটা আমরা যদি জল এরকম মগ থেকে জল নিয়ে এরকম করে ছিটিয়ে দিই, তাহলে কি হবে? এরকম মগ দিয়ে জল ছিটিয়ে দিলে কি হয়? জলের সব মানে ফোঁটা 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 করে অনেক জল ছিটিয়ে পড়বে। ঠিক ওয়ান টাইপ ওরকম টাইপেরই ব্যাপারটা রিগ্রেশন, রাইট? ঠিক আছে। তো এটা তিন রকমের, একটা লিনিয়ার হয়, একটা পলিনোমিয়াল, একটা সাপোর্ট ভেক্টর রিগ্রেশন। তো এটা আমরা কি করে ইমপ্লিমেন্ট করব, লিনিয়ার রিগ্রেশন কি করে ইমপ্লিমেন্ট করব? পাইথন দিয়ে, অবশ্যই পাইথন, কারণ এআই তে পাইথন আছে। তাহলে পাইথন দিয়ে আমি কি করে ইমপ্লিমেন্ট করব, সেটা হচ্ছে মেইনলি দেখা। আমি তোমাদের বলেছিলাম যে আমি পাইথন এআই মেশিন লার্নিং এর আমি পাইথন দিয়ে কিন্তু ভিডিও নিয়ে আসবো, তো সেটাই আমি আনতে চলেছি। তো তার আগে তোমাদেরকে একটা
প্রিলিমিনারি একটা কনসেপ্ট আমি দিতে চাই, তার জন্য এই ভিডিওটা করা। এবং যারা ভাবছো এআই নিয়ে পড়বে, কিভাবে পড়বে, কোন অ্যালগোরিদমগুলো আমি পড়বো, কিভাবে পড়বো, সেই পুরো গাইডলাইন কিন্তু তোমরা আজকের ভিডিও থেকে পেয়ে যাচ্ছ। তাহলে প্রথমত কি আমাদের রিগ্রেশন অ্যালগোরিদম আমি বুঝতে পারলাম যে আমার তিনটে জিনিস আছে, আমার লিনিয়ার রিগ্রেশন আছে, পলিনোমিয়াল আছে, সাপোর্ট ভেক্টর রিগ্রেশন রয়েছে। মেশিন লার্নিং আমার যেটা প্লেলিস্ট আছে, ভিডিও যেখানে আছে, ওখানে তোমরা অলরেডি এগুলো সম্বন্ধে আমার ভিডিও যারা দেখেছো তারা দেখতে পাবে, ওখানে অলরেডি আমি এটা নিয়ে ডিসকাস করেছি। তো আজকের ভিডিও আমি অত ডিসকাসে যাচ্ছি না। তাহলে মেইন হচ্ছে আমার এটা গেল হচ্ছে রিগ্রেশন অ্যালগোরিদম, রাইট। এরপরে আমরা হচ্ছে ক্লাসিফিকেশন অ্যালগোরিদম। ক্লাসিফিকেশনের মধ্যে কি কি আছে না, লজিস্টিক রিগ্রেশন, ডিসিশন ট্রি, সাপোর্ট ভেক্টর মেশিন মানে এসভিএম যেটা, নেইভ বায়াস, আর কে নিয়ারেস্ট মানে কেএনএন যেটা আছে। এই সবগুলো কিন্তু খুব সিলি, মানে ডিফারেন্ট বিটুইন দেম, খুব সামান্য সামান্য ডিফারেন্স রয়েছে অ্যালগোরিদমগুলোর মধ্যে, ঠিক আছে। তো 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 এটা নিয়ে আমরা কিন্তু প্র্যাকটিক্যালি কি করে ইমপ্লিমেন্ট করতে হবে এই অ্যালগোরিদমগুলো, সেটা নিয়ে আমি কিন্তু আসছি খুব তাড়াতাড়ি, ওয়ান বাই ওয়ান। তো এই হচ্ছে ক্লাসিফিকেশন অ্যালগোরিদম গেল, লজিস্টিক, ডিসিশন ট্রি, সাপোর্ট ভেক্টর মেশিন, নাইভ ব্যাস অ্যান্ড কে নিয়ারেস্ট নেইবার্স। ওকে, এটা গেল আমার সুপারভাইজড লার্নিং অ্যালগোরিদমের মধ্যে, খেয়াল করো। নেক্সট 2 নাম্বার, আনসুপারভাইজড লার্নিং অ্যালগোরিদম। এটার মধ্যে কি কি আছে না, এটাতেও দুটো পার্ট, একটা ক্লাস্টারিং যেটা আমি বললাম একটু আগে, আর একটা হচ্ছে ডাইমেনশনালিটি রিডাকশন অ্যালগোরিদম। এবার ক্লাস্টারিং অ্যালগোরিদমের মধ্যে কি আছে না, কেমিনস আছে, হায়ারার্চিক্যাল ক্লাস্টারিং আছে, আর ডিবিএস স্ক্যান আছে। ওকে, আর ডাইমেনশনালিটির মধ্যে আছে পিসিএ, প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালিসিস, আর টিএসএনই। এই অ্যালগোরিদম গুলো আছে পার্ট করে। তাহলে ঠিক আছে, তাহলে ক্লাস্টারিং এর মধ্যে যেটা পড়ছে তার মধ্যে 3টে অ্যালগোরিদম, আর ডাইমেনশনালিটির মধ্যে 2টো অ্যালগোরিদম, ঠিক আছে। তাহলে এই হচ্ছে নিয়ে টোটালটা হলো আনসুপারভাইজড লার্নিং অ্যালগোরিদম। নেক্সট 3 নাম্বারে কি, রিইনফোর্সমেন্ট লার্নিং অ্যালগোরিদম। রিইনফোর্সমেন্ট লার্নিং অ্যালগোরিদমের মধ্যে আমরা কোন কোন অ্যালগোরিদম গুলো পড়বো, সেটা হচ্ছে কিউ লার্নিং, আর একটা হচ্ছে ডিপ কিউ নেটওয়ার্ক, আর একটা হচ্ছে পলিসি গ্রেডিয়েন্ট মেথডসটা আমরা দেখবো। তাহলে এই তিনটে নিয়ে হচ্ছে আমাদের রিইনফোর্সমেন্ট লার্নিং অ্যালগোরিদমের মধ্যে পড়ছে, ঠিক আছে। তাহলে আমার মেইন 3টে পার্ট কিন্তু প্রথমত গেল, আমরা যেটা অনেক জায়গাতে গুগলে এবং অনেক ইন্টারনেটে ইউটিউবে আমরা সমস্ত জায়গায় দেখতে পাই যে এআই যে সুপারভাইজড, আনসুপারভাইজড, রিইনফোর্সমেন্ট লার্নিং, এগুলো আমরা জানতে পাই, দেখেছি আমরা। কিন্তু আমরা এটা দেখিনি যে আমরা মানে ডিটেলটা কি আছে, ইন ডিটেইল, মানে একেবারে আমি চাই হচ্ছে একদম পুরো একটা গ্লান্স একদম হবে, একদম মানে কনক্রিট একটা ইনফরমেশন, ঠিক আছে। তো এইবার হলো, এটা গেল 3 4 কি আছে না, ডিপ লার্নিং অ্যালগোরিদম। এবার ডিপ লার্নিং অ্যালগোরিদমের মধ্যে পড়ছে এএনএন, সিএনএন, আরএনএন, এই তিনটে তো মেইন। তার সাথে রয়েছে এলএসটিএম আর জিএএন, মানে জেনারেটিভ অ্যাডভার্সারিয়াল নেটওয়ার্ক, যেটা জেনারেটিভ এআই এর মধ্যে পড়ছে, সেটা হলো জিএএনএস, ঠিক আছে। এই এই হলো এক 5টা তোমার অ্যালগোরিদম আছে ডিপ লার্নিং এ। কিন্তু এই 5টা অ্যালগোরিদম নিয়ে আমি পড়বো ডিপ লার্নিং এ, কি করে ইমপ্লিমেন্ট করতে হয় দেখাবো পাইথন দিয়ে। ওকে, ওয়ান বাই ওয়ান, অনেক সময় লাগবে, অনেক দিন টাইম লাগবে, কিন্তু আমি এটা এআই অ্যান্ড মেশিন লার্নিং প্লে লিস্টের মধ্যেই দেবো, পাইথন দিয়ে ইমপ্লিমেন্টেশন, ঠিক আছে। পাইথন ইমপ্লিমেন্টেশন, তো আমার মনে হয় বেটার হবে কি, আমি যদি এরকম একটা প্লে লিস্ট করি যে ইমপ্লিমেন্ট, যে পাইথন ইমপ্লিমেন্ট, মানে ইমপ্লিমেন্ট হচ্ছে অ্যালগোরিদম, এরকম একটা কিছু আমি অ্যালগোরিদমের জন্য আলাদা যদি একটা প্লে লিস্ট করে দিই, সেটা মনে হয় বেটার হবে। দেখি তোমাদের যেটা ভালো হবে সেটা আমি চিন্তা করে করবো, রেডি করবো। ওকে, তাহলে এই হচ্ছে ডিপ লার্নিং অ্যালগোরিদম গেল। এরপরে 5 নাম্বার যে অ্যালগোরিদম আছে সেটা হচ্ছে সার্চ অ্যালগোরিদম। সার্চিং আমাদের অ্যাকচুয়ালি আছে, আমাদের এটা ডেটা স্ট্রাকচারে, যারা কম্পিউটার সায়েন্স পড়ছো তারা জানো, বা যারা কম্পিউটার সায়েন্স পড়েছো তারাও জানো যে ডেটা স্ট্রাকচারের মধ্যে আমাদের একটা সার্চিং অ্যালগোরিদম রয়েছিল। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে ব্রেথফাস্ট বিপিএস, আর একটা হচ্ছে ডিপিএস, ডিএফএস, বিএফএস আর একটা ডিএফএস, একটা হচ্ছে ব্রেথ ফার্স্ট সার্চিং, আর একটা হচ্ছে ডেপথ ফার্স্ট সার্চিং, এই দুটো। তো যেমন ধরো, তোমার আমি একটা এক্সাম্পল দিই, মানে এটা খুব ইজিলি ব্যাপারটা আছে, তো মানে সংক্ষেপে বললে হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে বিএফএস কিরকম, ধরো তুমি তোমার ফ্রেন্ডসদেরকে তুমি ধরো তোমার বার্থডেতে নিমন্ত্রণ করছো, ইনভাইট করছো। তাহলে ইনভাইট করতে গেলে দেখা যাচ্ছে যে আমি সমস্ত ইনভাইটেশন, মানে
যাদেরকে আমি ইনভাইট করবো প্রত্যেকটা ফ্রেন্ডসের আমার কাছে কন্ট্যাক্ট নাম্বার নেই। তাহলে তুমি কি করবা? তাহলে তুমি তোমায় যার ফ্রেন্ড যার তোমার কন্ট্যাক্ট নাম্বার আছে তাকে তুমি বলবে যে ভাই তুই ওকে একটু জানিয়ে দিস। তাহলে এইরকম যখন তুমি ইয়ে করবে, মানে একজনকে ধরে তুমি যখন আরেকজনের কাছে তুমি ইনভাইটেশনটা তুমি পাঠাচ্ছ, এটাকে বলা হচ্ছে ব্রেথ ফার্স্ট সার্চিং। আর ডেপথ ফার্স্ট সার্চিং কি? ডেপথ ফার্স্ট সার্চিং হচ্ছে ধরো তুমি কোনো একটা জায়গায় যাচ্ছ, যেখানে যাওয়ার রাস্তা অনেকগুলো রয়েছে, অনেক ওয়ে রয়েছে, তুমি যে কোনো একটা ওয়ে ধরে তুমি যেতে পারো, তুমি আলটিমেট ওই জায়গাতেই পৌঁছাবে, এরকম টাইপের হতে পারে। তো এই ধরনের এটা হলো ডেপথ ফার্স্ট সার্চিং, ঠিক আছে? আমি এটা অনেক সংক্ষেপে বললাম, জিস্ট করে বললাম। তাহলে এটা নিয়ে আমি অ্যালগোরিদম করে আমি দেখাবো অবশ্যই, পাইথন দিয়ে। তাহলে এটা গেল সার্চ অ্যালগোরিদমের মধ্যে। এইবার লাস্ট 6 নম্বর যে অ্যালগোরিদম রয়েছে, যেটা হচ্ছে আমরা, মানে একটা নাম আছে, সেটা হচ্ছে ইভলিউশনারি অ্যালগোরিদম, যেটার জেনেটিক অ্যালগোরিদম বলে। জেনেটিক অ্যালগোরিদম মানে আমাদের তো দেখো জেনেটিক্স মানে ব্যাপারটা রয়েছে এখানে। জেনেটিক্স এর ব্যাপারটা কিন্তু এখানে রয়েছে, কিন্তু নিউরাল নেটওয়ার্ক এখানে আছে, ঠিক আছে? তো নিউরাল নেটওয়ার্ক মানে হিউম্যানের নিউরন যে নার্ভ সিস্টেম, সেটা এখানে আমাদের রয়েছে। তার জন্য এই জায়গাটাতে জেনেটিক অ্যালগোরিদমটাও কাজে লাগছে। তো এইটাকে আমরা ইভ্যালুয়েশন অ্যালগোরিদমের মধ্যে ফেলছি। তাহলে এই হচ্ছে টোটাল হচ্ছে 6টা অ্যালগোরিদম আছে। তোমরা অনেক জায়গায় 10টা অ্যালগোরিদমও দেখতে পাবে। এই অ্যালগোরিদমগুলো কি আরো ব্রেকআপ করে হয়তো দিয়েছে, কিন্তু আমি তোমাদের যে 6টা অ্যালগোরিদম দিলাম একদম জিস্ট করে, একদম কনক্রিট একটা তোমাদেরকে আমি দিলাম ইনফরমেশন। তোমরা এই ইনফরমেশন দেখে তোমরা স্টাডি করতে পারো। একদম একদম নিঃসন্দেহে আমি 100% গ্যারান্টি দিতে পারছি। তুমি একদম নিঃসন্দেহে আমার উপর বিশ্বাস রাখতে পারো যে তোমরা যারা এআই মেশিন লার্নিং নিয়ে পড়ছো বা পড়বে ভাবছো, তারা অবশ্যই এই অ্যালগোরিদমগুলো পড়তে হবে তোমাদের। হ্যাঁ, তাহলেই তোমরা জানতে পারবে, এবং এগুলোকে শুধু পড়তে না, এই অ্যালগোরিদম গুলো বুঝতে হবে, প্লাস হচ্ছে তোমাদেরকে ইমপ্লিমেন্টেশনটাও জানতে হবে। হ্যাঁ, তাহলে সেটা পাইথনে কি করে এই অ্যালগোরিদম গুলো ইমপ্লিমেন্ট করবো, সেটাও একটা জানার বিষয় রয়েছে। তো এইটা নিয়েই আমি তোমাদের পরবর্তীকালে ভিডিওগুলো আমি আনতে শুরু করছি, একে একে, প্রথম থেকে যেরকম আমি দেখলাম। আমি একটা অ্যাট এ গ্ল্যান্সে দেখে নিই যে আচ্ছা, অ্যাট এ গ্ল্যান্সের এটা আমি এখানে, আচ্ছা অ্যাট এ গ্ল্যান্সটা করা হয়নি। তাহলে আমরা তো একটু বলে দিই। তাহলে প্রথমত কি, সুপারভাইজড লার্নিং অ্যালগোরিদম 1, 2 হচ্ছে আনসুপারভাইজড, 3 হচ্ছে রিএনফোর্সমেন্ট, 4 হচ্ছে ডিপ লার্নিং অ্যালগোরিদম, 5 সার্চিং অ্যালগোরিদম, 6 হচ্ছে ইভ্যালুয়েশন অ্যালগোরিদম। এই টোটাল 6টা অ্যালগোরিদম আমি ওয়ান বাই ওয়ান, যেরকম আমি তোমাদেরকে বললাম, হ্যাঁ, যেভাবে আছে সেইভাবেই আমি কিন্তু পরপর পরপর করে ভিডিওগুলো আনতে আনতে থাকবো। তোমরা একটু দেখবে কাইন্ডলি। হয়তো একদম আমি আমি যে আমি যে মানে আশা রাখছি যে তোমরা সবাই, এবং মানে একদম যারা বিগিনার থেকে শুরু করে ইন্টারমিডিয়েট শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, তোমরা সবারই আমার, আমি হাই হোপ যে আমার এই ভিডিও বা আমার ক্লাসটা তোমাদের কাছে ভালো লাগবে। তো যাই হোক, আজকের তাহলে ইনফরমেশন এই ভিডিওটা তোমাদের এখনই আমি শেষ করছি। তো এই পর্যন্ত শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মজা থাকো, আপডেট থাকো, ডিজিটালি থাকো, এবং এই পলিসি অফ নিয়ে কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকো। খুব তাড়াতাড়ি আনছি এই পাইথন ইমপ্লিমেন্ট নিয়ে, অ্যালগোরিদম ইমপ্লিমেন্টেশন ইউজিং পাইথন। ততক্ষণ তোমরা এই পলিসি অফ এআই কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকো। আমি কিংবা আমার সঙ্গে থাকো। থ্যাংক ইউ।